অনেকেরই এটা ধারণা যে তাদের পুরুষ বন্ধ্যাত্বা থাকলে, সিমেন অ্যানালিসিস অ্যাবনর্মাল থাকলে বা অ্যাজোস্পার্মিয়া বা শুক্রাণুহীনতা থাকলে তাদের আর কোনো আশা নেই, একমাত্র ডোনার ট্রিটমেন্টই চিকিৎসা। আমি ডক্টর অত্রিপাল, ফার্টিলিটি স্পেশালিস্ট এন্ড মেল ইনফার্টিলিটি এক্সপার্ট। চলুন আজকে আমরা জানার চেষ্টা করি একজনের যখন অ্যাবনর্মাল সিমেন অ্যানালিসিস রিপোর্ট আসে অথবা অ্যাজোস্পার্মিয়া আসে তখন আমরা কি করি। প্রথমতই আমরা ভালো করে হিস্ট্রি নিই, যাতে আমরা বুঝতে পারি যে তাদের এর আগে কোনো বড় রোগ হয়েছিল কিনা যার জন্য অনেক দিন ধরে কোনো ওষুধ চলেছে, বা তার কোনো শারীরিক কোনো সমস্যা আছে কিনা যার জন্য শুক্রাণু তৈরি হওয়ার ক্ষমতা কমে গিয়েছে। এটাও আমরা বোঝার চেষ্টা করি যে আপনার দৈনন্দিন জীবনযাপনে এমন কিছু সমস্যা আছে কিনা যার ফলে শুক্রাণু তৈরি হতে সমস্যা হচ্ছে এবং শুক্রাণুর কোয়ালিটির ওপরে একটা নেতিবাচক প্রভাব পড়ছে। দ্বিতীয়ত, আমরা আপনাকে ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখি, বোঝার চেষ্টা করি যে আপনার অন্ডকোষের সাইজ কতটা, আপনার কোনো অ্যানাটমিক্যাল প্রবলেম আছে কিনা যার ফলে শুক্রাণু তৈরি হচ্ছে না, এবং আমরা বোঝার চেষ্টা করি যে আপনার থেকে শুক্রাণু পাওয়ার প্রবাবিলিটি কতটা। এরপরে আমরা হরমোন টেস্ট করে দেখি, বোঝার চেষ্টা করি শরীরের কোন জায়গায় সমস্যা হচ্ছে, পিটিউটারি গ্ল্যান্ডে, না অন্ডকোষের কোষে, না আপনার শুক্রাণু বেরোনোর পথে, কোথায় সমস্যার জন্য শুক্রাণুহীনতা বা মেল ইনফার্টিলিটি হচ্ছে। আর সবশেষে আমরা জেনেটিক টেস্টিং করি। অনেকেই জিজ্ঞাসা করেন এত টাকা খরচ করে জেনেটিক টেস্টিং করছেন কেন। মাথায় রাখতে হবে জেনেটিক টেস্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মেল ইনফার্টিলিটি ট্রিটমেন্ট। আপনার থেকে শুক্রাণু পাওয়ার চান্সেস কতটা সেটা আমরা বুঝতে পারি প্রথমত জেনেটিক টেস্টিং করার ফলে। দ্বিতীয়ত, আমরা বুঝতে পারি যে আপনার থেকে শুক্রাণু পেলে সেই শুক্রাণু ব্যবহার করে যদি আমরা আইভিএফ করি, ভ্রূণ তৈরি হতে কোনো সমস্যা হবে কি, ভালো কোয়ালিটির ভ্রূণ তৈরি হবে তো। তৃতীয়ত, এই ভ্রূণ প্রতিস্থাপন করার পরে প্রেগনেন্সি আসবে তো, বা প্রেগনেন্সি এসে মিসক্যারেজ হয়ে যাবে না তো, বাচ্চাটা অ্যাবনর্মাল হবে না তো। আর সবচাইতে ইম্পর্টেন্ট, আপনার যদি মেল বেবি হয় তাহলে কি তারও একই সমস্যা হবে। এগুলো আমরা জেনেটিক টেস্টিং এর মাধ্যমে বুঝি। সেই জন্য হিস্ট্রি টেকিং, ফিজিক্যাল এক্সামিনেশন, ব্লাড টেস্ট ফর হরমোনাল প্রোফাইলিং অ্যান্ড জেনেটিক টেস্টিং, এগুলো প্রত্যেকটি ভেরি ইম্পর্টেন্ট পুরুষ বন্ধ্যাত্বার চিকিৎসার জন্য। এগুলো করার পরেই আমরা ডিসিশন নিতে পারি যে আপনার নিজের শুক্রাণু থেকে বাচ্চা হওয়ার চান্স কতটা এবং আপনার ট্রিটমেন্ট কতটা সাকসেসফুল হবে। আরও বিশদে জানতে আমাদেরকে ফলো করতে থাকুন, এবং আগামী ভিডিওতে আমরা আরও পুরুষ বন্ধ্যাত্বা সম্বন্ধে ডিসকাস করব। ধন্যবাদ।